প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। তদন্ত কমিটি গঠন, স্বাস্থ্যের ডিজি। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। ৭২ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, আজকে ভোরবেলা এই কক্ষে এসি সংক্রান্ত জটিলতা অথবা অন্য যে কোনো কারণে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি পাওয়া গেছে। আমরা দেখেছি এসিটি এমনভাবে ছিল যে এটি বন্ধ হয়ে গেলে সেখানে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এমন অবস্থায় এখানে চিকিৎসাধীন ৬ শিশুকে আমরা হারিয়েছি। ২৭ মে দুপুরে হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মহাপরিচালক সাংবাদিকদের আরও বলেন, আমরা জানতে পেরেছি এখানে ১১ জন মা ছিলেন। তাদের মধ্যে ৬ জন মা তাদের নবজাতক নিয়েছিলেন। নবজাতকদের বয়স ১ থেকে ৩ দিনের মধ্যে। বাকি ৫ জন নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল। জন্মগত জটিলতার কারণে তারা সেখানে চিকিৎসা নিচ্ছিল। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে স্বস্তি মিললেও টাঙ্গাইলের যমুনা সেতু এলাকার আশেপাশে যানজটে ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখী মানুষ। ২৭ মে বিকাল পর্যন্ত যমুনা সেতু থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলেছে যানবাহন। যানজটে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় সকালের বৃষ্টির কারণে। যমুনা সেতু এলাকায় যানজট নিরসনের জন্য বেলা ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পার করানো হয়েছে। এরপর শুধু উত্তরবঙ্গগামী লেন দিয়ে সেখানকার যানবাহন চলতে দেয়া হয়েছে। এদিকে গত ২ দিনের তীব্র যানজট ও দুর্ভোগ কাটিয়ে আজ দুপুরের পর থেকে স্বস্তি ফিরেছে গাজীপুরের মহাসড়কে। নেই বড় কোনো যানজট, অনেকটাই ফাঁকা হয়ে এসেছে মহাসড়কটি। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত গাজীপুরের ২ মহাসড়কে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ সৃষ্টি হয়। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি দেখা যায় পরিবহন সংকট। তবে বুধবার বেলা ১১টা পর্যন্ত যানবাহনের চাপ থাকলেও দুপুরের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে শুরু করে। মহাসড়কে যানবাহন চলাচল এখন অনেকটাই স্বস্তিদায়ক। হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭৩ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৭২ শিশু এবং নিশ্চিত হামে ৮৮ শিশুর মৃত্যু হয়েছে। ২৭ মে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৫ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ শিশু ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের আর ১ জন রাজশাহীর। শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১০৫৬ জনের মধ্যে। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ শিশু। তাদের মধ্যে ৩৮৫টি শিশু ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ১৬৬, বরিশাল ১৪০ ও খুলনা ৭৮। গত ২৪ ঘণ্টায় ১১০৩ শিশু হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে ২৭ মে বুধবার মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের মসজিদ ও খোলা ময়দানে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সেখানে তারা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকে পশু কুরবানি দেন। ফিলিস্তিন, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।